তোমরা অবশ্যই জানো এখন বর্তমানে আরআরবি গ্রুপ ডির জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া চলছে, যার লাস্ট ডেট রয়েছে 22শে ফেব্রুয়ারি 2025 তারিখ পর্যন্ত। এবার এখানে যাদের অনলাইন আবেদন করার সময় ভুলভাল হয়ে গেছে তারা অনেকেই কোশ্চেন করছে যে এখানে অনলাইন আবেদন করার সময় ফর্মে যদি কোনো অংশে ভুলভাল হয়ে গিয়ে থাকে তাহলে কি এডিট কিংবা কারেকশন করা যাবে? অবশ্যই করা যাবে। তার জন্য কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনে ইম্পর্টেন্ট ডেটগুলো দেওয়া রয়েছে। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জানবো এখানে এই অনলাইন আবেদন করার সময় কোনো ফর্মে ভুলভাল হয়ে গেলে কোন কোন অংশে তোমরা এডিট কিংবা কারেকশন করতে পারবে, এখানে এডিট কিংবা কারেকশন করার জন্য কত টাকা ফিস পেমেন্ট করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে তোমরা এখানে কবে থেকে এডিট কিংবা কারেকশন করতে পারবে। তাই অবশ্যই তোমরা যারা আরআরবি গ্রুপ ডি ফর্ম ফিল আপ করার সময় কোনো অংশে ভুলভাল করে ফেলেছো অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তো বন্ধুরা, সবার প্রথম তোমাদের বলে দিই এখানে কিন্তু অবশ্যই তোমাদের আগে চেক করে নিতে হবে তোমরা যে অনলাইনে অ্যাপ্লিকেশনটা করেছো ওখানে তোমাদের কোন রকম ভুলভাল রয়েছে কিনা। তো ওইটা চেক করার জন্য অবশ্যই তোমরা এখানে আরআরবির যে অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ rrbapply.government.in যেখান থেকে তোমরা অনলাইন আবেদনটা করেছিলে অবশ্যই এখানে লগ ইন করে নেবে। লগ ইন করার পর এখানে আসার পর তোমরা অবশ্যই অ্যাপ্লিকেশান হিস্টোরি এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা এই আরআরবির আন্ডারে যে সমস্ত অ্যাপ্লিকেশানগুলো করেছো এখানে কিন্তু তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। এবার তোমরা নিচের দিকে আসবে, এখানে কিন্তু তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের পোস্টের নাম লেখা থাকবে রিক্রুটমেন্ট ফর ভেরিয়াস পোস্ট লেভেল 1, যেখানে কিন্তু অবশ্যই তোমাদের যখন পেমেন্টটা কমপ্লিট হবে, যখন তোমাদের অ্যাপ্লিকেশানটা পুরোপুরিভাবে তোমাদের সাকসেসফুল হয়ে যাবে এখানে কিন্তু তোমাদের দেখাবে পেমেন্ট কমপ্লিট। ওকে, এবং তারপরে দেখতে পাচ্ছ এখানে ভিউ অ্যাপ্লিকেশন নিচে একটা অপশান দেওয়া রয়েছে, এই চোখের অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা দেখতে পাবে এবং ওখানে তোমরা চেক করে নেবে অবশ্যই যে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মে কোন রকম ডাটাগুলো ভুলভাল তোমরা এন্ট্রি করেছে কিনা। এবার তোমরা দেখে নাও তোমরা যারা কোন রকম ভুলভাল করে ফেলেছো অ্যাপ্লিকেশন ফর্মে তোমরা কোন কোন অপশানগুলো এডিট উইন্ডো ওপেন হলে তোমরা এডিট করতে পারবে কিংবা কারেকশন করতে পারবে। এবার সবার প্রথমে তোমাদের বলে দিই এখন যে বর্তমানে আরআরবি গ্রুপ ডির জন্য অনলাইন আবেদন প্রক্রিয়াটা চলছে এর কিন্তু লাস্ট ডেট রয়েছে 22শে ফেব্রুয়ারি 2025 তারিখ পর্যন্ত। তোমরা যারা এখনো পর্যন্ত আবেদন করোনি তোমরা কিন্তু আবেদন করতে পারো। এবার তোমাদের বলে দিই এখানে এডিট কিংবা কারেকশন উইন্ডোটা কবে থেকে ওপেন হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ বলা আছে যে ডেট অ্যান্ড টাইম ফর মডিফিকেশান উইন্ডো ফর কারেকশান ইন অ্যাপ্লিকেশান ফর্ম উইথ পেমেন্ট অফ মডিফিকেশান ফিস সম্বন্ধে এখানে দেখতে পাচ্ছ ডান দিকে ডেটগুলো উল্লেখ করা রয়েছে যে 25শে ফেব্রুয়ারি 2025 তারিখ থেকে 6/3/2025 তারিখ, অর্থাৎ এখানে 6 মার্চ 2025 তারিখ। অর্থাৎ তোমরা যারা অ্যাপ্লিকেশান ফর্মে কোনো অংশে ভুলভাল করে ফেলেছো তোমরা কিন্তু এখানে এডিট কিংবা কারেকশান করতে পারবে 25শে ফেব্রুয়ারি থেকে এবং যেটা চলবে 6 মার্চ পর্যন্ত। এই ডেটের মধ্যে তোমাদের কিন্তু অবশ্যই কারেকশান কিংবা এডিটটা করে নিতে হবে। ওকে, এবার তোমরা দেখে নাও অ্যাপ্লিকেশান ফর্মের কোন কোন অপশানগুলো তোমরা এডিট কিংবা কারেকশান করতে পারবে এবং এখানে এডিট কিংবা কারেকশান করার জন্য তোমাদের কত টাকা ফিস পেমেন্ট করে এখানে এডিট কিংবা মডিফিকেশানটা করতে হবে। এবারে এই সম্বন্ধে অফিসিয়াল নোটিফিকেশানে 16(2) পয়েন্টে A to Z উল্লেখ করা রয়েছে। দেখতে পাচ্ছ বলা আছে 16(2) পয়েন্টে মডিফিকেশান অফ অ্যাপ্লিকেশান, যেখানে A to Z ইম্পর্টেন্ট তথ্যগুলো বলা রয়েছে তোমাদের স্টেপ বাই স্টেপ বলছি। দেখো এখানে সবার প্রথম কি বলা আছে এর পয়েন্টে যে আফটার দ্য ফাইনাল সাবমিশন অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশান if a candidate wishes to further modify, change or correct any detail except details field, create an account from including mobile number, email ID and chosen railway। অর্থাৎ এখানে কি বলা আছে যে তোমরা এখানে সমস্ত কিছু কারেকশন করতে পারবে কিন্তু এখানে 3টি জিনিস কারেকশন করা যাবে না। কোন কোন জিনিস? এখানে তোমরা মোবাইল নাম্বার কারেকশন করতে পারবে না, এখানে তোমরা ইমেল আইডি কারেকশন করতে পারবে না এবং তোমরা যে আরআরবি থেকে আবেদন করছো ওই আরআরবি চেঞ্জ কিংবা কারেকশন করতে পারবে না। ক্লিয়ার? বুঝতে পারলাম। এবং তারপরে বলা আছে হি অ্যান্ড সি মে ডু সো বাই পেইং এ মডিফিকেশান ফিস অফ 250। অর্থাৎ এখানে কিন্তু কারেকশান কিংবা এডিট করার জন্য তোমাদের 250 টাকা দিয়ে তোমাদের কিন্তু এডিট কিংবা কারেকশানটা করতে হবে।
ক্লিয়ার? অর্থাৎ এক কথায় বলতে গেলে তোমরা এডুকেশন কোয়ালিফিকেশান থেকে শুরু করে অ্যাড্রেস এবং তার সঙ্গে সঙ্গে ছবি, সিগনেচার, এই সমস্ত কিছু তোমরা কিন্তু এডিট কিংবা কারেকশন করতে পারবে। ওকে, এবার তোমাদের নিচে বল রয়েছে তোমরা যারা ক্যাটাগরি চেঞ্জ করবে, হয়তো তোমরা এসসি এসটি থেকে আনরিজার্ভ কিংবা ওবিসি ক্যাটাগরি চেঞ্জ করতে চাও, আবার তোমরা যারা ওবিসি আনরিজার্ভ ক্যাটাগরি থেকে তোমরা এসসি এসটি ক্যাটাগরি চেঞ্জ করতে চাও, তোমাদের কত টাকা এক্সট্রা তোমাদের ফিসটা লাগবে এখানে তোমাদের নিচে এ টু জেড বল রয়েছে। যেখানে বির পয়েন্টে বলা হচ্ছে কি, দ্য মডিফিকেশন ফিস টু বি পেইড বাই অল ক্যান্ডিডেট ইররেসপেক্টিভ অফ কমিউনিটি অ্যান্ড ক্যাটাগরি, যেখানে কিন্তু তোমাদের সবাইকে মডিফিকেশন করার জন্য 250 টাকা দিতে হবে। তবে সির পয়েন্টে বলা হচ্ছে ইন দ্য কেস অফ ক্যান্ডিডেট মডিফাইং হিজ কমিউনিটি ফ্রম এসসি এসটি টু আনরিজার্ভ অথবা ওবিসি, অর্থাৎ তোমরা যারা ভুল করে তোমরা ওবিসি থেকে বিলং করো কিন্তু তুমি ভুল করে এসসি এসটি চুজ করেছিলে, কিন্তু এখন বর্তমানে এডিট উইন্ডো চালু হলে তোমরা এসসি এসটি থেকে আনরিজার্ভ কিংবা ওবিসিতে চেঞ্জ করতে চাও, তোমাদের কিন্তু এখানে এক্সট্রা 250 টাকা তোমাদের কিন্তু ফিস পেমেন্ট করতে হবে। যেহেতু আনরিজার্ভ ক্যাটাগরি ও ওবিসি ক্যাটাগরির জন্য ফিস লাগছে অনলাইন আবেদন করার সময় 500 টাকা, কিন্তু তুমি ভুল করে যখন অনলাইন আবেদন করেছিলে তোমরা এসসি এসটি থেকে আবেদন করেছিলে 250 টাকা দিয়ে, কিন্তু আবার যখন তোমরা ক্যাটাগরি চেঞ্জ করে আনরিজার্ভ ক্যাটাগরি ও ওবিসি ক্যাটাগরি করতে যাবে তোমাদের কিন্তু 250 টাকা তোমাদের এক্সট্রা ফিস পেমেন্ট করতে হবে, তার সঙ্গে সঙ্গে মডিফিকেশন ফিস তোমাদের 250 টাকা পেমেন্ট করতে হবে। অর্থাৎ তোমাদের কিন্তু টোটাল 500 টাকা তোমাদের পেমেন্ট করে এখানে এডিট কিংবা মডিফিকেশনটা করতে হবে। অর্থাৎ তোমাদের এক্সট্রা, অর্থাৎ তোমাদের টোটাল 500 টাকা পেমেন্ট করে তোমাদের কিন্তু এখানে মডিফিকেশনটা করতে হবে। ওকে, তাই মধ্য কথা এই যে এখানে কিন্তু অবশ্যই তোমরা সমস্ত কিছু কারেকশান করতে পারবে শুধুমাত্র মোবাইল নাম্বার, ইমেল আইডি ও আরআরবি বাদে। তবে যখন এডিট উইন্ডো চালু হবে অবশ্যই কিন্তু তোমাদের লাইভ দেখিয়ে দেবো তোমাদের এখানে কোন কোন অপশানগুলো তোমরা এডিট কিংবা মডিফিকেশান করতে পারবে, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের সবার জন্য এখানে এডিট কিংবা মডিফিকেশান ফিস রাখা হয়েছে 250 টাকা। ওই টাকাটা পেমেন্ট করে তোমাদের কিন্তু এখানে এডিট কিংবা মডিফিকেশানটা করতে হবে। ওকে, তো আশা করি তোমাদের সমস্ত কিছু বুঝতে পারলাম। এবার তোমাদের যদি এই আরআরবি গ্রুপ ডি 2025 সংক্রান্ত আর কোন রকম কোয়েশ্চেন কিংবা কোয়ারিজ থেকে থাকে নিচে আমাকে কমেন্ট করতে পারো। তাছাড়া আরআরবি গ্রুপ ডি 2025 সংক্রান্ত অনলাইন আবেদন করার ভিডিও, সিলেবাস সংক্রান্ত ভিডিও, এ টু জেড ভিডিওগুলো দেখার জন্য আরআরবি গ্রুপ ডি 2025 প্লেলিস্ট তোমরা চেক করতে পারো।